হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন যে সকালবেলা চা করছি না, আর এই সময় আমি বাইরেটা তাকাচ্ছি, আজকে ওয়েদারটা দারুণ, জাস্ট অসাম। তোমাদের একটু বাদেই আজকের ওয়েদারটা তোমাদের দেখাবো। খুব ভালো লাগছে। এখানে চা নিয়ে বসছি ঠিকই, কিন্তু চা আমার আজকে ঠান্ডা হয়ে গেছে এই ওয়েদার দেখে। এই দেখো কত সুন্দর ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর তার সাথে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, মানে পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই জন্য না আমি এখানে ক্যামেরাটা এনে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর ওদিকে চা জানো তো ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ বাদে মোটামুটি 5-7 মিনিট এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর এত সুন্দর হাওয়া না, এত ভালো লাগছিল। তার উপর কী বলতো, এতদিন ধরে এত গরম ছিল, আর তারপরে এরকম একটা শান্তির হাওয়া আর এত সুন্দর বৃষ্টি, মানে এখান ছেড়ে আর যেতে ইচ্ছা করছিল না। তাই ভালো করে ভিডিওটা তুলে তারপর গিয়ে চা খেলাম। আর চা খেতে খেতে আমাদের দুজনের মধ্যে একটা লাঞ্চের প্রিপারেশন হয় যে কি আজকে লাঞ্চে করব। তা এই ওয়েদার দেখেই তোমার হাজব্যান্ড বলেই দিল যে আজকে খিচুড়ি হবে আর তার সাথে মাছ ভাজা, আর বলে দিল যে একটা পাঁচমিশালি তরকারি, যেটা আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক সেই তরকারিটাই হবে। সেটা খুবই ভালো লেগেছিলো, বললো আজকেও তাহলে সেই তরকারিটাই করো। তা সেই হবে, সেই করা হবে, কিন্তু পরে একটা ঘটনা ঘটে গেল, সেটা যদি আমি পরে বলছি। তা চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি যেটা সে টাইটেলে দিয়েছি সেটা সম্বন্ধেই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। আমি কতগুলো বাস্তু টিপস, মানে বিশেষ করে রান্নাঘরে কতগুলো বাস্তু টিপস মেনে চলি, তা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কি কি বাস্তু টিপস মেনে চলা উচিত। প্রথমত বলবো যে রান্নাঘরটা সব সময়ের জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। মানে রান্নাঘরে যাতে কোনো ঝুল না থাকে, কোনো পোকামাকড় যাতে না থাকে, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। কারণ রান্নাঘরে ঝুল থাকলে সেটা কিন্তু মা লক্ষ্মী একদমই পছন্দ করে না। রান্নাঘর অপরিষ্কার থাকবে তাহলে কিন্তু মা লক্ষ্মী একদমই পছন্দ করে না। কারণ রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত, নাহলে মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরে আর থাকবে না, পালিয়ে যাবে। যাই হোক, আর দ্বিতীয়ত বলবো যে রান্নাঘরে ওই চাল, আটা বা ময়দা, মানে যে যেটাই খাও না কেন, আর তার সাথে লবণ, ডাল, তেল, এই 5টা জিনিস কিন্তু কোনো সময় বাড়ন্ত রাখবে না। কৌটোর মধ্যে শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সেটা ভরে দিতে হবে, ফুল ভর্তি থাকবে। তাহলে কিন্তু মানে মা লক্ষ্মী সবসময় এই 5টা জিনিস থাকলেই কিন্তু সন্তুষ্ট থাকে। আচ্ছা, এরপরের টিপসগুলো তোমাদের সাথে পরে আলোচনা করব। তার আগে বলে নিই যে আজকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করছি। বেশ কয়েকদিন হলো ফ্রিজটা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। আমি ফ্রিজটা পরিষ্কার করি মাসে একবার করেই করি, আর এটা না অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার হয় না। তা ভাবলাম যে কদিন বাদে ঘুরতে যাব, এমনিতেও আমাকে ফ্রিজ বন্ধ করে রেখে যেতে হবে। আর ফ্রিজ বন্ধ করে রাখলে না, আর যদি ফ্রিজ পরিষ্কার করে না যায়, তাহলে কি ভাই পুরো একটা ফান টাইপের হয়ে যায়, তারপর ছাতকুড়া টাইপের পড়ে যায়। এই জন্য আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে রাখি। তাই ভাবলাম যে আজকে একটু সময় যখন আছে, এখন ফ্রিজটা পরিষ্কার করে নিই। তা চলো আজকে একদম সহজভাবে কীভাবে ফ্রিজ পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে এই যে ফ্রিজের একটা ট্রে আছে, সেটাকে বার করে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। সার্ফ না, ওই যে লিকুইডটা বানিয়েছে সেটা দিয়ে পরিষ্কার করলাম। আর ফ্রিজের মধ্যে যেহেতু আমি ম্যাট পেতে রাখি, এই জন্য ফ্রিজের যে ট্রেগুলো থাকে সেইগুলো আজকে আর পরিষ্কার করবো না, ম্যাটটাকেই ধুয়ে দেবো। আর এখানে দেখো একটা বাটিতে একটু জল নিলাম, একদম সাধারণ যে জল, সেটার মধ্যে একটু লেবু রসটাকে ফেলে লেবুর যে ছিবড়াটা সেটাও দিয়ে দেবো। এই দিয়েই পুরো ফ্রিজটা আজকে পরিষ্কার করব। এই যে জলটার মিশ্রণটা তৈরি হলো, এটা আমি ফ্রিজের মধ্যে পুরো হাত দিয়ে ভালো করে ডলে ডলে ফ্রিজের যে নোংরা একটু থাকে সেটাকে ডলে ডলে আগে তুলে নেব। আর এই ফ্রিজ পরিষ্কার করার এটা না লেবু দিয়ে করি, কারণ কী বলতো, লেবুটা না এমনিতেও ফ্রিজের ভিতরে যে গন্ধ ভাবটা সেটাকে সরিয়ে দেয়। আর তার মধ্যে ফ্রিজের মধ্যে একটু আধটু যদি নোংরা থাকে, লেবুর রসটা কী হয়, ওই নোংরাটাকেও সরিয়ে দেয়। আর এমনিতেও ফ্রিজে সবসময়ের জন্য একটা কাটা লেবু রেখে দেবে, তাহলে কী হবে, তো ফ্রিজটা কিন্তু গন্ধ হয় না। কারণ ফ্রিজে সবজি মাছ এগুলো রাখতে রাখতে কী হয়, একটা গন্ধ ছড়িয়ে যায়। তা লেবুটা রাখলে কিন্তু কোনো গন্ধই হয় না। আর এটা এরম করে ফ্রিজটা পরিষ্কার করছি
ঠিকই, আর ফ্রিজের মধ্যে না আমার যে ওই বাস্কেট একটা থাকে যেখানে সবজি টবজি রাখা যায়, সেই বাস্কেটটা অনেক দিন আগেই ভেঙে গেছে। তার জায়গায় আমি কী করি, বক্স করে সবজিগুলো রাখি। আজকে আর বক্সগুলো পরিষ্কার করব না, কারণ বক্সের মধ্যে এখনও কতগুলো সবজি আছে, সবজিগুলো শেষ হবে তারপর বক্সগুলো পরিষ্কার করব। আজকে জাস্ট ফ্রিজটাকে পরিষ্কার করে রাখছি। আর এখানে দেখো তারপরে ওই লেবুর জলটা দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড়ের টুকরো, ভিজে কাপড়ের টুকরো দিয়ে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের দরজাটাও একবারে পরিষ্কার করে দিচ্ছি। দরজার মধ্যে সব যে ট্রেগুলো রয়েছে সে কটা আর ট্রে ওই উঠিয়ে আর পরিষ্কার করে দিয়ে, শুধু জাস্ট একটা ট্রে আমি ওই যেহেতু একটু নোংরা হয়ে গেছিলো তাই উঠিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার পুরো ফ্রিজ একদম পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদমই নর্মালভাবে সহজভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফ্রিজে যা যেখানে ছিল সব রেখে দেবো, সুন্দর করে গুছিয়ে নেবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না। এরপরে চলে যাব আমি আমার ঘরের কাজ করবো, কারণ এখন বেশি বেলাও হয়নি যে রান্না করব, সেটাও না, কারণ আজকে যেহেতু খিচুড়ি করব, আর খিচুড়িটা না বেলা করে তৈরি করব, তা ভাবলাম যে আগে ঘরের কাজগুলো করিনি। এখানে বিছানাটা তুলে নিচ্ছি, আর তারপরে আমি কি করব, ফার্নিচারগুলো ওই এক হাতেই পরিষ্কার করে নেব। আর তার ওপর কী বলতো, সবজিপাতিও কিছু নেই সেরকমভাবে যে আমি ওই পাঁচমিশালি তরকারিটা করব। কিছু কিছু সবজি আনতেও হবে, তা ও বললো যে মাছ যখন আনতে যাবে তখন ওই সবজিগুলো একেবারে নিয়ে আসবে। সুতরাং সকালের রান্নার জন্য সেরকম নেই। আর টিফিনে আজকে খাবো হলো রুটি, আর তার সাথে ওই আগের দিন তড়কা করেছিলাম সেই তড়কাটাই হয়ে যাবে। সুতরাং টিফিনের জন্য সেরকমভাবে কিছু করতে হবে না, শুধু রুটি করতে হবে। আর এখানে দেখো একটা জিনিস ভালো দেখাচ্ছি, এই যে এই প্লেটের ওপর কাজটা দেখতে পাচ্ছ, এটা না পুরোটাই আমার মেয়ে করেছে। আগের দিন দুপুরবেলা বসে বসে করছিল, তা তোমাদের সাথে এই জন্য দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর ও নিজেই এখানটা সাজিয়ে রেখেছে, বলছে এখানেই রাখবো, ভালো লাগছে। তা এখন এখানে থাক, তারপরে এটা যদি অন্য জায়গা পাই অন্য জায়গায় রেখে দেবো। তা যেহেতু সবজিপাতি কিছু নেই, টিফিনেরও কিছু নেই, তা ভাবলাম যে সকালের দিকে আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই, তারপরে নাহলে বাদবাকি কাজগুলো করা যাবে, মানে রান্নাঘরের কাজগুলো করা যাবে। রান্নাটা বেলা করেই করবো ভেবেই নিয়েছি, যখন রান্নাঘরের কাজগুলো করব একবারে ওদিকটা করব। আর এদিকে দেখতেই পাচ্ছ ব্যাগগুলো আমাদের কিন্তু মোটামুটি নামানো হয়ে গেছে। আর এই ঘরের ফার্নিচার যা যা ছিল সব পরিষ্কার করে এবার বারান্দায় কতগুলো জামা কাপড় ছিল সেইগুলো ভালো করে ভাঁজ করে তারপর টিফিনের তোড়জোড় হবে। টিফিন খেয়ে তারপর আস্তে আস্তে আমি রান্নার কাজ করব। আর তার সাথে সাথে চলবে আমার ঘরের বাদবাকি কাজকর্ম, মানে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেইগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না। এবার চলো বাস্তু টিপস সম্বন্ধে যে যা কথাগুলো বলছিল সেইগুলো তোমাদের সাথে আলোচনা করে দিই। এই যে এখানে দেখো বসে গেছে আমার তরকারি। তা যেটা বলছিলাম সেটা হলো যে তোমরা যখন গ্যাস রাখবে রান্নাঘরে, তখন কিন্তু তার পাশে যে বেসিন রাখবে সেটা কিন্তু করবে না, কারণ জল আর আগুন কিন্তু একসাথে রাখতে নেই। মোটামুটি গ্যাস যেই জায়গাটা থাকবে তার থেকে অন্তত 1-1.5 হাত দূরে জল বা বেসিনের জায়গাটা করলেই ভালো। যারা নতুন রান্নাঘর করছো বিশেষ করে তাদের জন্য এই টিপসটা। আর রান্নাঘরে গ্যাসটা সবসময় রাখবে পূর্ব দিক করে, মুখ যাতে তোমার পূর্ব দিকে থাকে, মানে তুমি যখন রান্না করবে তখন যাতে তোমার মুখ পূর্ব দিকে থাকে সেই হিসেবে কিন্তু গ্যাসটাকে রাখবে, মানে গ্যাস ওভেনটাকে রাখবে। আর এখানে আমার দেখো খিচুড়ি কিন্তু বসে গেছে, আস্তে আস্তে খিচুড়ি হচ্ছে। এরপরে যে বাস্তু টিপসটা বলবো সেটা হলো রান্নাঘরের যে মানে এই যে নুন হলুদের কৌটো, তারপর নুনের কৌটো, রান্নাঘরে যা যা কৌটো থাকবে সেইগুলো কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি কিন্তু রান্নাঘরের এই কৌটোগুলো প্রত্যেক দিন একবার করে হলেও মুছে রাখি। আর যখন আমি হাতের সামনে বা সময় পাই তখনই ওটা পরিষ্কার করে রাখি, বিশেষ করে রান্নার শেষের দিকে এটাকে পরিষ্কার করি। আরেকটা কথা যেটা আছে সেটা হচ্ছে রান্নাঘরে কোনো সময় কিন্তু ঝাঁটা ব্যবহার করবে না, এটা কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আর তার উপর কী বলবো, রান্নাঘরে না একটু ডাস্টবিন না রাখলেই ভালো। ডাস্টবিনটা একটু রান্নাঘর থেকে দূরে রাখারই চেষ্টা করে। যাদের ডাস্টবিন রাখার একদমই জায়গা নেই তারা না হলে রান্নাঘরেই রাখবে, কিন্তু ওটাকে ঢেকে রাখবে। রান্নাঘরে ডাস্টবিন রাখা না সত্যি খুবই খারাপ, এটা আমি আগেও অনেকের কাছ থেকে শুনেছি। তাই বলবো যে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আর এই বাস্তু টিপসগুলো কিন্তু আমি মেনে চলি, সেই জন্য তোমাদেরকেও বলছি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।